এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশিয়াঞ্চল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে সকাল 7:30। আজ আমাদের উইক অফ, তাই রিনা বললো চল সকালবেলায় উঠে আমরা আজকে একটুখানি মেকআপ করি। তো মেকআপ বলতে কিছুই নয়, আসলে আমরা একটু ফেস প্যাক মাখছিলাম, হলুদ, লেবুর রস আর কফি আরও কী কী মিশিয়েছে আমি জানি না। যাই হোক, মুখে মাখিয়ে দিয়েছে আর আমি মেখে ফেলেছি। যাই হোক, আসলে আজকে আমরা একটুখানি বেরোবো বিকেলবেলায়। কোথায় যাবো সেটা কিন্তু তোমরা অনেক পরে জানতে পারবে, পুরো ভিডিওটাতেই দেখতে থাকো। তাই সকালবেলায় আজকে আমরা রান্নাবান্নার পাট সেরকম কিছুই রাখিনি, একটুখানি বড়া ভেজে নিয়েছি। বড়া ভেজেছি বলতে পেঁয়াজ বেসন দিয়ে যেমন একটু পেঁয়াজি হয় সেরকম আমরা সবাই মিলে একটু ভেজে নিয়েছি। আর মাখাচ্ছি মুড়ি মাখা, নানা রকম ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেমন পেঁয়াজ, শসা, আলু ভাজা আর এইসব তেল নুন এইসব দিয়ে যেমন হয় আর কি। তো সবাই মিলে বসে গেছি খেতে। মানে এই হস্টেল লাইফটা না আমি ভীষণ এনজয় করছি। অফিসের কাজ আর তারপর যখনই সময় পাচ্ছি আমরা বসে এইসব টুকটাক খাওয়া রান্না করছি আর নিজেদের মধ্যে এনজয় করছি। জানি না তোমাদের এইরকম সিচুয়েশান কার কার হয়েছে, হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও কে কেমনভাবে আছো। তো অনেক দিন ধরেই ভাবছিলাম একটুখানি পার্লারে যাওয়াও হয়নি, তাই ভাবলাম যে না দুপুরবেলা বেরোনোর আগে যাই একটুখানি মানে প্লাগ করে আসি আর কি আইব্রোটা। তো চলে এসেছি পার্লারে, আর বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, তো সেই জন্য ঝটপট করে চলে এসেছি, জানি আমাদেরকে রেডি হয়ে বেরোতে হবে। তো আমরা একদম রেডি হয়ে গেছি বেরোবো বলে, মানে এই যে ঘুরতে যাব, আমরা যাচ্ছি বাউরিয়া আর ফেরিঘাট। সবাই একদম রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়েও পড়েছি, বাকিরা বেরিয়ে নিচে আসছে। আর আমি আজকে পরেছি একটা পিঙ্ক কালারের এই যে সুন্দর একটা টপ, সাথে আছে জিন্স আর একটা শু। তো ওরাও রেডি হয়ে আসছে, চলো তোমাদেরকে ওদের সঙ্গে একটুখানি আলাপ করিয়ে দিই, কেমন? সবাই রেডি হয়ে চলে আসছে, সবাই হাই বলো। এটা হচ্ছে সবিতা দি, এইটা হচ্ছে শম্পা, এইটা রিনা, অপর্ণা, আর এইটা কে? দেবী, মাই লাভ। আর সব আমাদের এক একজন হিরোইন। সুন্দর এক একজন করে সব চলে যাচ্ছে। দেখলে তোমরা কি করলো আমার সঙ্গে, মাথাটা ঠুকে দিয়ে চলে এলো অপর্ণা। আমাদের মধ্যে এরকম খুনছুটি চলতেই থাকে। তো তারপরে সবাই টোটো করে বেরিয়ে পড়েছি। বেশিক্ষণ লাগে না যেতে, আমাদের যেখানে মানে আমরা রুমে থাকি ওখান থেকে বাউরিয়া ঘাট যেতে লাগে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। তো অলরেডি আমরা পৌঁছে গেছি, বেশিক্ষণ তো সময় লাগেও নি, রাস্তায় জ্যামও ছিল না কিছু না, তাই জন্য একদম সুন্দরভাবে তাড়াতাড়ি পৌঁছে গেছি। আর এখন বাজে বিকেল 3:30 মতো, হ্যাঁ 3:30 বাজে। আর রোদটা এখনও খুব বেশি নেই, কারণ একটু আগেই বৃষ্টি হয়েছে, তাই রোদটা খুব বেশি নেই। আর বেরোতেও খুব ভালো লাগছিল। সবাই মিলে চলে এসেছি, সাথে কিন্তু দেবীর বড় ছিল, ওটা আমার ক্যামেরাতে নেওয়াই হয়নি। তো যাই হোক, এখানে এসে দেখছি প্রচুর ভিড়, চারিদিকে লোকজনে ভর্তি। আর যেহেতু 3টে 3:30 টাইম, তো তাই খুব বেশি দোকান বসেনি, কিন্তু শুনেছি এখানে অনেক রকমের দোকান বসে, মানে একটু খাওয়া দাওয়ার আর কি, ফুচকা, তারপর হচ্ছে নানা রকম ঘটি গরম আর আইসক্রিম এসব বসে। আমি তো এসেই আগে একদম পাড়ের কাছে দাঁড়িয়ে গেছি নদীর, এত সুন্দর বাতাস আর এত সুন্দর লাগছে না যে কি বলবো। দেখো তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জানি না কে কে এখানে এসেছো, কাদের কাছাকাছি এরকম বাড়ি রয়েছে, তারা তো তার মানে প্রচুর ভালোভাবে এনজয় করো, বুঝতেই পারছি। আমার যদি এরকম সিচুয়েশান থাকতো আমি তো প্রায় প্রত্যেক দিনই আসতাম। দেখো এত সুন্দর বাতাস দিচ্ছে, আর সঙ্গে রয়েছে মানে আমার যে সব বন্ধুরা রয়েছে আর কি, যে যার মতো সে তার ঘুরছে, মানে কাউকে আমি আমার সামনে পেলামই না, মানে যে যার মতো বসেছে, যে যার মতো ঘুরছে, আমাকে আর কেউ পাত্তা দিচ্ছে না। আমি আমার একাই এখানে নিজের মতো ঘুরছি, সবাই যে যার নিজের মতোই ঘুরছে, যদিও খুব ভালো লাগছে এসে, জানো তো। চলো তোমাদেরকে না আর একটুখানি এই দিকটা একটু ঘুরে দেখাই, চলো।
এখানে ঘুরতে ঘুরতে দেখলাম দূরে রয়েছে একটা রাম সীতার মন্দির, কিন্তু এখন যেহেতু 4টে বাজেনি তাই জন্য মন্দিরটাও শুনলাম যে খোলা নেই। তাই আমরা সবাই মিলে প্ল্যান করলাম যে আমরা যাব নদীর ওপারে। ওপারে হচ্ছে বজবজ, দক্ষিণ 24 পরগনা পড়ছে। তো সেই জন্য সবাই মিলে ভাবলাম যে আমরা এতক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে কি করব, সবাই মিলে যাওয়া যাক ওই ঘাটে, মানে ওই পাশের ঘাটে, ফেরিঘাট। শুনেছি ওই দিকে রয়েছে একটা মা কালীর মন্দির, যেটা হচ্ছে মানে অনেক দিনের পুরনো মন্দির আর কি। তো আর মানে লোভ সামলাতে পারলাম না, সবাই মিলে প্ল্যান করে ফেললাম চল ঘুরে আসি। এবার আকাশের অবস্থা না খুবই খারাপ, মানে আকাশ মানে কি বলবো একদম কালো হয়ে আছে, জানি না কখন জোর বৃষ্টি আসবে। তাও ওসব উপেক্ষা করে আমরা চলে এলাম ফেরিঘাটের কাছে, মানে এখান থেকে আমাদেরকে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে। আর এদেরকে দেখো, ওফ মানে কি দারুণ যে এনজয় করছে কি বলবো। আর আকাশের অবস্থাও তো দেখতে পাচ্ছ সেরকম, মানে ভীষণ মজা লাগছিল। প্রথমে ভাবলাম যে না এক্ষুনি আমরা লঞ্চে উঠবো না, একটুখানি দাঁড়াবো, কারণ এখানকার ওয়েদারটা এত সুন্দর, হাওয়া দিচ্ছে, লঞ্চ ছাড়তে দেরি আছে। তো সেই জন্য এদিক ওদিক আমরা একটু ঘুরছিলাম, সবাই মিলে একটু ছবি তুলছিলাম। তারপরে মানে ছবি তোলার পরে শুনলাম যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে লঞ্চ ছাড়া হবে। তারপর আমরা উঠে পড়লাম লঞ্চে। উঠে দেখি ওরে বাপরে বিশাল ভিড়, এত ভিড়ে যথারীতি আমরা বসার জায়গা পাইনি, এক জায়গায় দাঁড়িয়ে রইলাম। তারপর দেখছি যে এখন হয়েছে জোয়ার, এত জল নদীতে, প্রচণ্ড ভয় লাগছিল ধারের দিকে দাঁড়াতে। তারপর আর কি এনজয় করতে করতে, গল্প করতে করতে আমরা প্রায় মানে চলে এসেছি বজবজ, মানে এদিকের ঘাটের কাছে। মানে ততক্ষণ পর্যন্ত না, মানে একটু ভয় ভয় ছিলাম যতক্ষণ পর্যন্ত লঞ্চটা মানে একদম ফেরিঘাটের গায়ে না ঠেকছে। সবাই বলছে চল লাফিয়ে নেমে পড়বো, লাফিয়ে নেমে পড়বো, কিন্তু আমি যাইনি, আমার প্রচণ্ড ভয় লাগছিল। আমি না এর আগেও অনেকবার চড়েছি লঞ্চে, কিন্তু মানে কেউ না কেউ হয়তো হাত ধরে থেকেছে, কোনো বন্ধু ছিল, কোনো হয়তো অফিস কলিগ ছিল, তারা হয়তো কারোর হাত ধরে নেমেছে। কিন্তু এখানে না মানে কেউ কারোর হাত না ধরে প্রায় একা একাই সবাই নেমেছি, কারণ এখানে লঞ্চটা একদম গায়ে গায়ে ঠেকে গেছে। দেখো সবাই মিলে সেই জন্য নেমে পড়লাম ঝটপট করে। কারণ কি দেখো, ভালো করে যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে বৃষ্টি পড়ছে। একটু আগেও দেখেছিলাম বৃষ্টি পড়েনি, তারই মধ্যে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আর অপেক্ষা না করে তাড়াতাড়ি করে জানি ছাউনির মধ্যে যেতে হবে, কারণ একটুখানি ভিজে যাওয়া মানেই এই রকম ওয়েদারে প্রচণ্ডভাবে ঠান্ডা লেগে যাবে। যদিও স্নান টান করে সবাই এসছি, ঠান্ডা লাগার সেরকম কোনো ভয় নেই, তবুও। তারপর চলে এলাম ফেরিঘাটের এই জায়গাটাতে। দেখো এই জায়গাটা কি সুন্দর বাঁধানো। একটু আগে যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য চারিদিকে জল জমে আছে। এখানে অনেক কাপল অনেকে আছে যারা ছবি তুলছে, দাঁড়িয়ে আছে। আর যেহেতু এখন 4টে 4:30 বাজে, সূর্য ডোবার সময়, দেখো শুধু মানে তোমাদের দেখলেও ভালো লাগবে, মানে সূর্যটা ডোবার সময় তো নদীর জলে ওই মানে সূর্যের আলোটা পড়ে এত সুন্দর রিফ্লেক্স হচ্ছে যে মানে আমি এটা ক্যামেরাবন্দি না করে থাকতে পারলাম না। দেখো কি দারুণ লাগছে না, এই দৃশ্যগুলোই দেখার মতো। তো যাই হোক, আমরা মানে এইগুলোই করতে করতে নিজেরা ভাবছি যে কী করবো, যতক্ষণ পর্যন্ত এইরকম আছে তুলে নিই, কারণ এরপরে যখন সূর্য ডুবে যাবে তো আর কিছুই পাবো না সেভাবে ক্যাপচার করার মতো। তারপরে এদিক ওদিক ঘুরে সবাই মিলে তুললাম এখানেও ছবি। আর আমাদের যে বাকিরা যারা এসছে তারা না মানে লঞ্চ থেকে নেমেই এদিক ওদিক চলে গেছে, মানে আমরা ডিটাচ হয়ে গেছি প্রায়। এদিকে আমি, অপর্ণা, রিনা আমরা এদিকে আছি, ওদিকে শম্পা, ঝুম্পা, দেবীর বর ওরা ওদিকটাতে রয়েছে। তাই এরা এদিকে যখন ছবি তুলছে আমি ভাবলাম যাই, শুনেছি যে কালী মন্দিরটা রয়েছে ওটার একটা ছবি তুলে আসি। তো শুধু তো ছবি তুলবো না, এসছি যখন আমাকে তো ভিডিও বানাতেই হবে। তো এই যে হচ্ছে বজবজ চিত্রগঞ্জ শ্রী শ্রী কালীবাড়ি। যদিও এটার আমি নাম শুনেছি, আমি কখনো এর আগে আসিনি। চলে এলাম ভেতরে, আর ভেতরে এসে দেখছি এখানেও অনেকে বসে আছে। কারণ কি বিকেলবেলায় এখানে মন্দিরটা আগে খুলে গেছে। একদিকের এইখানে যেমন দেখছি যে এদিকটাতে খোলা, কিন্তু সম্ভবত ওদিকে গ্রিলটা আটকানো, তাই এদিক থেকে ঢোকার জায়গা না, ঢোকার জায়গাটা ওই দিক থেকে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এ দেখো এই দিকটা হচ্ছে বড় নাট মন্দির, ওই দিকটা সম্ভবত এই দিকটা গর্ভগৃহ, ওই দিকটা নাট মন্দির, আর ওদিকটা অনেক বড় জায়গা নিয়ে। এ দেখো ছোট্ট একটি কালী মূর্তি, কিন্তু খুব সুন্দর দেখতে। আছে শিব ঠাকুরের ছবি, এদিকে সারদা মা, রামকৃষ্ণের ছবি, আরও অনেক কিছু দিয়ে সম্ভবত পুজো হবে, তাই জন্য ফুল প্রদীপ সমস্ত কিছু রেডি করে রাখা রয়েছে। ঠাকুরমশাইকে দেখতে পেলাম না, সম্ভবত ঠাকুরমশাই অন্যদিকে রয়েছে, তাই হয়তো এখনও পুজো স্টার্ট করা হয়নি। আমি তো এদিক ওদিকটা ঘুরে দেখছিলাম, আমার বাকি সব সঙ্গীরা অন্য জায়গাতে ব্যস্ত। আমি এত করে ডাকলাম যে চলে আয় মন্দিরটা আমরা দেখে আসি, কেউই এলো না, কারোরই অত ইন্টারেস্ট নেই, সবাই ছবি তুলতে অন্যান্য কিছু দেখতে ব্যস্ত। তাই কারোর পরোয়া না করে আমি একাই চলে এসেছি মন্দির দর্শন করতে। ওই দিকে তোমরা দেখতে পেলে নদীটার অংশ দেখা যাচ্ছে, মানে একদম নদীর ধারেই এই মন্দিরটা। তো এদিক ওদিক ঘুরে তারপর আমি আর লেট করলাম না, কারণ জানি আমাদেরকে আবার ফিরতে হবে। আরও একবার করলাম মাকে দর্শন।
চলে যাচ্ছি মায়ের কাছে, নিজের মনস্কামনা জানালাম, তারপর চলে এলাম বাইরে। এসে দেখছি ও বাবা, এরা তো এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছে, এরা খাচ্ছে চটপটি। আমিও ভাবলাম যাই ওদের থেকে নিয়ে একটুখানি খাই, দেখি খেয়ে কেমন হয়েছে এখানকার মানে খাওয়ার দাওয়ার। ওদের থেকে চটপটি নিয়ে আমিও করে দিলাম মুখে একটুখানি চালান। খেয়ে তো আমার দারুণ টেস্টি লাগছিল, খুব ভালো লাগছিল, তাই আমি আমার জন্য আরও 1 প্লেট অর্ডার করে দিলাম। তারপর খেতে খেতেই শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখো বৃষ্টিটা এত সুন্দর লাগছে, সমস্ত ফেরিঘাটটা ফাঁকা হয়ে গেছে আর আকাশ দেখো ঘন কালো হয়ে একেবারে বৃষ্টি এসে গেছে। আমরাও দাঁড়িয়ে রয়েছি, একদিকে দাঁড়িয়ে চটপটি খাচ্ছি আর বৃষ্টি দেখছি, দারুণ ওয়েদার। শেষে আমরা আর দেরি করলাম না, চলে এলাম আমরা লঞ্চে। আবার কিছুক্ষণ লঞ্চ ওয়েট করলো এই কারণে, কারণ লঞ্চ ছাড়তে দেরি ছিল আর ভিড়ও তেমন কিছু হয়নি বলে আমরা পেয়ে গেছিলাম সিট। সবাই মিলে বসে আছি, দেখছি একটা ঘটি গরম ভাজা উঠেছে। আমরা না আর কেউ লোভ সামলাতে পারলাম না, অনেক দিন ঘটি গরম ভাজা খাইনি, আমরা একটু বসে গেলাম ঘটি গরম ভাজা খেতে। লঞ্চ ছাড়তে তো এখনও দেরি রয়েছে, তো হাতে নিয়ে নিয়েছি, খেতে খেতে চলে এলাম আমরা লঞ্চ পেরিয়ে আবার এদিকের বাউরিয়ার ঘাটে এসে আবার রিনা বলল একটুখানি আইসক্রিম খেলে মন্দ হতো না। চলে এলাম আবার আইসক্রিম স্টলের সামনে, এসে সবাই মিলে খেলাম একটা করে চকোবার। ফুচকাটাও খেতে মন করছিল, কিন্তু ভাবলাম যে না, একসঙ্গে চটপটি আইসক্রিম ফুচকা খেলে পেটের অবস্থা কিন্তু খুবই খারাপ হবে, সেই জন্য আর খেলাম না। তবে অনেকক্ষণ ধরে ঘুরেছি, মানে এত ভালো এখানটা মানে ওয়েদারটা লাগছে, কারণ এই সময় কি বলো তো, ওই দেখো দূরে চাঁদ দেখা যাচ্ছে, মানে সন্ধে প্রায় হয়ে এসছে একদম আর কি। তার কারণ আমাদেরকে আবার ফিরতে হবে বাড়ি, তাই ভাবলাম এত সুন্দর মোমেন্টটা ছাড়বো, তাই জন্য এদিক ওদিক ঘুরে নিলাম, অনেক কিছু ছবি তুললাম। ওই দেখো পাখিরা সবাই বাসায় ফিরছে, মানে আমাদেরকে আবার ফিরতে হবে। সমস্ত কিছু লাইট ফাইট সব চলে গেছে আর অন্ধকারও হয়ে এসছে, সময় লাগবে বাড়ি যেতে, প্রায় 20-25 মিনিট মতো লাগবে। আর লেট না করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। এখানে আসার সময় অটো পেতে অত সমস্যা হয় না, কিন্তু সমস্যা হয় যাওয়ার সময়, কারণ এখানে সহজে না অটো পাওয়া যায় না। একটুখানি হেঁটে এসে আমরা পেয়ে গেলাম অটো। যাই হোক, এবার আমরা চলছি বাড়ির পথে। খুব ভালো লাগলো জানো ঘুরে, মানে ছুটির দিন বাড়িতে বসে থেকে কী করব, আর এমনিতে বাড়িও যাওয়া হয়নি, তাই ছুটি থাকলে এভাবেই আমরা সবাই মিলে ঘুরতে বেরোবো। কেমন লাগলো আজকের ভিডিও? আশা করছি তোমাদের সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে গুড নাইট, টাটা।